অনেকটা উৎসব করে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ এভাবেই প্রতিদিন বিভিন্ন জলমহাল থেকে মাছ ধরছেন। মৎস্যজীবী সমবায় সমিতির নামে এসব জলমহালগুলো ইজারা থাকলেও মূলত নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীরা। আওয়ামী লীগের এসব নেতাদের পলাতক থাকার সুযোগ নিচ্ছেন স্থানীয়রা। বুধবার সকালে দিরাই উপজেলার সুজানগর এলাকায় বেতুয়া বিলে আশেপাশের হাজারো মানুষ মাছ ধরার পোলো, জাল, কুচাসহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন। ইজারাদারের লোকজন তাদের নিষেধ করলেও কোনো লাভ হয়নি। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গেলেও এত মানুষকে ফেরাতে পারেনি। মুহূর্তে লুট হয়ে যায় জলমহালের কোটি টাকার মাছ। গ্রামের নারী পুরুষ থেকে শুরু করে শিশুরাও যোগ দেন মাছ ধরায়। একটা মাছও আনলাম না, মারতাম ভাই বুঝলি, কত ভাই যে মাছ টাছ নিল, অনেক দূর থেকে আইছি, বা 200-300 টাকা গাড়ি ভাড়া দেওয়া হইছো। এই যে বিভিন্ন গ্রামের অনেক মানুষ মাছ মারতে, প্রায় 50,000 মানুষ, প্রায় 2-4 ঘন্টা মাছ মারছে। এই জায়গায় অনেক মাছ আছে, আমিও একবার মাছ নিয়ে বাসায় তুলছি, এখন আবার যাইতেছি। গেল 3 দিনে সুনামগঞ্জের দিরাইশাল্লা, জামালগঞ্জের 12 থেকে 15টি জলমহাল লুটের ঘটনা ঘটেছে। মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে এই মাছ লুট শুরু হয়েছে। টিয়নের সাপ, ওসি সাপ, এক্সিলেন্ট সাপ সহ সেনাবাহিনীর আরও অনেক লোক লইয়া তাই কিন্তু বুট 6টা থেকে আমাদের ফিশারি তাত্তা, কিন্তু আপনার চেষ্টা করছেন পারছেন না রাখতা, আমাদের জলমালটা লুটপাট করে দিচ্ছে। প্রশাসন আরেকটু সক্রিয়ভাবে কাজ করলে আমি 1 কোটি টাকা লস খাইতাম না। না, যেভাবে আজকে যে ঘটনা ঘটছে, আগামীতে বোঝা যায় এই মানুষগুলা যে ব্যবসা বাণিজ্য তাই আক্রমণ করবো, বাড়িঘরও আক্রমণ করবো, এটা একটা সংঘবদ্ধ চক্র। হাজার হাজার মানুষ থাকায় তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা মাইকিং করেছি, হেলারদের তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বিলের 2টা পাড়া আছে, উল্টা পাড় থেকে হঠাৎ করে তারা একটা পক্ষ নেমে যায়। এটা এখানে নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব দেওয়ার মতো, যে যার মতো করে হই হই করে কথা বলার ওরকম পরিবেশ ছিল না। আইনানুগ ব্যবস্থার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। আমরা চেষ্টা করতেছি সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা যারা ইজারা অথরিটি তাদের সাথে কথা বলে তাদের সহায়তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এই জিনিসটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সবাইকে এসব জলমহালের মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথাও জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।